नमस्कार बंधुरा आमी आबार आमार चैनेले फिरे एसेछि नतून भिडियो निये तोमादेर जोन्नो। आज आमी खूब सहज पद्धतिते एकटा सन्देशेर रेसिपि तोमादेर साथे शेयर करब। प्रथमेई आमी निये निয়েছি छाना। এই ছানা কিন্তু আমি ঘরেই দুধ কাটিয়ে করে নিয়েছি। তো এখানে আর ভিডিও করে দেখাইনি সেটা, কারণ আমার আগের অনেক মিষ্টির ভিডিওতেই তোমরা দেখেছো আমি কিভাবে ছানা কাটাই। ভিনিগার বা লেবু যেটাই অ্যাভেলেবেল থাকবে হাতের কাছে সেটা দিয়েই তোমরা খুব সহজে কাটিয়ে নিতে পারবে ছানা। তো এবার ছানাটাকে প্রথমে হাতের সাহায্যে বেশ ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম। আর এবার বাইরে থেকে কেনা দুটো সন্দেশ ফ্রিজে ছিল, সেই দুটোকেও ভেঙে এই ছানার সাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিলাম। ছানার সঙ্গে সন্দেশের টুকরোগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার এক এক করে মেইন ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু অ্যাড করতে হবে, কিন্তু তার আগে ছানা সন্দেশকে ভালোভাবে মেখে নিতে হবে। তো এবার আমি অ্যাড করলাম বেশ খানিকটা কনডেন্স মিল্ক। এর কোনো অ্যাবসলিউট পরিমাণ হয় না, যত দেবে তত খেতে ভালো লাগবে, তাই বাড়িতে থাকলে তোমরা যতটা ইচ্ছে ততটাই দিতে পারো। এবার দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণে টক দই। টক দইটা দেওয়ার পর আবার ভালোভাবে আমি মেখে নিচ্ছি। একটা করে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবে আর একবার করে ভালোভাবে মাখবে, তাতে কিন্তু মাখাটা ভালো হয় আর সন্দেশের পাকটাও ভালো হয়। আর এবার আমি দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভার্ড কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি একটু প্যাকেট থেকে দিতে আমার অসুবিধা হচ্ছিল, তো কাস্টার্ড পাউডারটা পরিমাণ মতো দেওয়ার পর আবার আমি একবার পুরো মন্ডটাকে ভালোভাবে মেখে নেব, কারণ কাস্টার্ড পাউডার একটু ডালা বেঁধে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তো তাই জন্য বেশ ভালোভাবে ওটাকে আমি মিশিয়ে মেখে নেব। নাহলে জায়গায় জায়গায় ডালা মেরে মেরে থাকলে কিন্তু সেটা ভালো হবে না। তো কাস্টার্ড পাউডারটা আমি ভালো করে মিশিয়ে একবার মেখে নিচ্ছি। এবার আর কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করার নেই ছানার মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এবার মিল্ক পাউডারটা আমি জলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নেব। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মেল্ট করবে, যাতে গুঁড়ো দুধও ডালা বেঁধে না থাকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তো গুঁড়ো দুধটাকে ভালোভাবে মেশানোর পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর এবার পুরোটাকে একবার বড় ফুট দিয়ে ভালো করে চিনিটাকে গলানো অবধি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে যেতে হবে। তো খুব বেশি পরিমাণ জল কিন্তু দেবে না। তো এবার যখন একবার করে ফুটিয়ে গেছে, চিনি গলে গিয়েছে, তখন আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তোমরা দানা এলাচটাও দিতে পারো, আর যদি এলাচের ফ্লেভার ভালো না লাগে তাহলে স্কিপ করতেই পারো। আর এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি, ওই 2 টেবিল স্পুন মতো ধরে নাও। আমি চামচের আন্দাজে দিইনি, আমি চোখের আন্দাজে কৌটো থেকে ডাইরেক্ট ঢেলে দিয়েছি। আর এবার ঘিটাও মিশিয়ে নেওয়ার পরে আমি পুরো ছানার মন্ডটাকে এবার এর মধ্যে দেব। এবার ছানাটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আর এই পুরো ব্যাপারটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে, কিন্তু হাই ফ্লেমে রাখবে সেহেতু খেয়াল রাখবে ক্রমাগত কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। এই হাই ফ্লেমে রাখা অবস্থায় যদি একটু ছেড়ে ছাড়োনি তাহলেই কিন্তু তলায় লেগে যেতে পারে, তাহলে কিন্তু ব্যাপারটা একদমই ভালো দেখাবে না। দেখছো কথা বলতে বলতে আমি নাড়াচাড়া করছি এবং তার মধ্যেই কিন্তু বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে, কিন্তু এটাই কিন্তু যথেষ্ট নয়। একেবারে যখন কড়াই থেকে ছাড়া হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। আর এই ছানার মন্ডটা শুকিয়ে আস্তে আস্তে আমি তোমাদেরকে বলে দিই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ারও করবে, আর নিজেরা তো অবশ্যই বানিয়ে জানাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। তো কথা বলতে বলতে দেখছো ছানা অনেকটাই হয়ে এসেছে, মানে বেশ কড়াই থেকে ছাড়া হয়ে এসেছে এবং বেশ থকথকে হয়ে এসেছে। লিকুইড ভাবটা বেশ ভালোভাবেই কেটে গিয়েছে। তো আমার এখানকার কাজ শেষ। এবার আমি একটা বোরোসিলিকেট গ্লাস বোল নিয়েছি। এই বলে আমি আগেও রেসিপি দেখিয়েছি, তোমরা দেখেছো। এগুলো অনলাইনে খুব সহজেই তোমরা সার্চ করলে পেয়ে যাবে। তো এটা যেহেতু আমার বড় গ্লাস বোল, সেহেতু আমার ছানার মন্ডটা কিন্তু সন্দেশের মন্ডটা কিন্তু এটার প্রায় হাফ গেছে। তোমাদের কাছে যদি ছোট থাকে তাহলে ছোটতে করবে, তাহলে বেশ ভরাট লাগবে ব্যাপারটা। তো এটাকে আমি গ্লাস জারের মধ্যে সেট করে নেওয়ার পরে 1 ঘন্টার ওপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু একেবারেই নর্মাল ফ্রিজারেই রেখেছিলাম। আর ফ্রিজে ঢোকানোর আগে কিন্তু রুম টেম্পারেচারে তাপটা কাটিয়ে নেবে, কারণ ছানা কিন্তু গরম অবস্থাতেই গ্লাস জারে শিফট করেছিলাম আমি। ঠান্ডা কাটিয়ে মানে রুম টেম্পারেচারে ঠান্ডা কাটিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি সুন্দর দেখতে হয়েছে, একদম সুন্দর শেপে কিন্তু বেরিয়ে এসেছে। ধন্যবাদ।